ব্রেকিং 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 দর্শক, গেল কয়েকদিন যাবৎ গুঞ্জন ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রতিবেদন যখন সামনে আসছিল, যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হয়েছিল যে শেখ হাসিনা তোমাদের দেশে আর কতদিন থাকবে। এই প্রশ্নটা যখন সামনে আসছে তখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছিল যে খুব শীঘ্রই তিনি ভারত ছেড়ে চলে যাবেন, গন্তব্য হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশে। তো প্রশ্ন হচ্ছে, মধ্যপ্রাচ্যের কোন দেশে? সোজা অ্যান্সার, আরব আমিরাতে এই মুহূর্তে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো সেখানে কার কাছে গেলেন? ওনার যারা ফ্যামিলি মেম্বার আছেন প্রত্যেকেই ইউরোপ আমেরিকার রাষ্ট্রগুলোতে এস্টাবলিশড, কিন্তু তিনি আরব আমিরাত কোথায় গেলেন? তিনি কি আরব আমিরাতে দুবাইয়ের আছেন, নাকি তিনি অন্য জায়গায় আছেন, অথবা তাকে কি সরকারি কোনো প্রটোকল দেওয়া হচ্ছে, নিরাপত্তা দেওয়া হচ্ছে? এরকম নানান প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে, দিন শেষে খেলা হবে। শামীম ওসমান ভাই খেলে দিয়েছেন। এবার আসেন, ঘটনাটা শুরুয়াত হয়েছে আজ থেকে 4-5 দিন আগেই। ভারতের গণমাধ্যমগুলো এবং বিশেষ সূত্র, একাধিক নির্ভরযোগ্য সূত্র বলছে যে গতকালকেই আপনার এই বিষয়টা সামনে আসছে যে এই মুহূর্তে তিনি ভারতে অবস্থান করছেন না। অবস্থান করছেন কোথায়? দুবাইয়ে। তো দুবাইয়ের মধ্যে কার কাছে? শামীম ওসমানের কাছেই তিনি গেছেন বলে ধারণা করা হচ্ছে। বলা হচ্ছে যে আপনার গেল কয়েকদিন আগে শামীম ওসমানের একটা ছবি আপনারা নিশ্চয়ই দেখেছেন, যে দুবাইয়ের একটা শপিং মলে শামীম ওসমানকে দেখা গেছে। আর সেখানে তিনি আবার যারা ছিল তাদেরকে ছবি তুলতে নিষেধ করছিলেন। তো হঠাৎ করে শামীম ওসমানের দুবাই যাওয়া, সেই জায়গা থেকে আলোচনায় আসছে। আমরা যদি দেখি বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যমগুলোর পাশাপাশি অনেকগুলো নিউজ আসছে। দ্য ডেইলি ক্যাম্পাসের নিউজটার মধ্যে এই প্রতিবেদনটা তারা বলছে যে যুক্তরাষ্ট্র ভারতের কাছে যখন জানতে চেয়েছে, এরপরে ভারত বলছিল যে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি যেতে চাচ্ছেন। আর তবে ঠিক কবে নাগাদ তিনি আরব আমিরাতে পৌঁছেছেন সেটা সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য সামনে আসেনি। সম্প্রতি আরব আমিরাতে আপনার সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে দেখা গিয়েছে। এরপরই বলা হচ্ছে যে শেখ হাসিনা তার কাছেই এই মুহূর্তে অবস্থান করছেন। তবে অবশ্যই যেহেতু তিনি সাবেক প্রধানমন্ত্রী, দুবাই সরকার কর্তৃক মিনিমাম লেভেলের একটা প্রটোকল হয়তোবা তিনি পাচ্ছেন। আর এ বিষয়ে ভারতের গণমাধ্যমগুলোর বক্তব্য যে তারা মেকশিওর করছে যে শেখ হাসিনা বিশেষ একটা ফ্লাইটে তিনি আপনার আরব আমিরাত চলে গিয়েছেন। তবে প্রশ্ন হচ্ছে, কেন ভারতের মতো নিরাপদ দুর্গ ছেড়ে তিনি আরব আমিরাতে গিয়েছেন? এটার জন্য অনেকেই বলছেন যে ভারত আপনার সাম্প্রতিক সময় বেশ কয়েকটা বৈঠক করেছে। আমি আপনাদেরকে নিজেরও নিউজগুলো দিছি, সর্বদলীয় বৈঠক। এই সর্বদলীয় বৈঠক ভারত নিজেদের ইস্যুতে একত্রিত হইতে না পারলেও পররাষ্ট্রনীতিতে তারা কিন্তু একত্রিত হয়, যেহেতু বাংলাদেশের সাথে একটা বিশাল সীমান্ত। সেই কারণে যদি শেখ হাসিনা ভারতে থাকে তাহলে আপকামিং যে সরকারটা আসবে সেটা আসবে বিএনপি সরকার। আর ডক্টর ইউনূসের সরকারও এই মুহূর্তে কিছুটা ঝামেলায় পড়বেন। শেখ হাসিনার যেহেতু সেখানে মেয়াদ নাই, ভিসার মেয়াদ নাই, বিশেষ প্রটোকলে তাকে রাখারও সুযোগ নেই। তো কূটনৈতিক সম্পর্কটা যেন দূরত্ব না হয়, কারণ ভারত বাংলাদেশকে কনসার্ন করে চলতে হয়। তো সেই বিষয়গুলো মাথায় রেখে সাময়িকভাবে শেখ হাসিনাকে ভারত থেকে সরিয়ে নিজেদের জায়গায় স্পষ্ট করেছে। আর অবশ্যই ভারতের কোনো না কোনো প্ল্যান বি আছে, কারণ আওয়ামী লীগের দুর্গই হচ্ছে ভারত, একটা প্রধান শক্তিশালী দুর্গ। সেখান থেকে তিনি আরব আমিরাত গিয়েছেন, হয়তোবা ওইখান থেকে তাকে কিভাবে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় করা যায়, পুনর্বাসন করা যায়, এ নিয়ে কিন্তু বেশ প্রতিবেদন আপনারা ভারতের গণমাধ্যমগুলোতে প্রতিনিয়ত দেখছেন। পশ্চিমা বিশ্লেষকরা যারা আছেন তারাও কিন্তু মন্তব্য করছেন। তবে এই মুহূর্তে আরব আমিরাত যাওয়ার পরে শেখ হাসিনার অবস্থান নিয়ে সুস্পষ্ট কোনো নিউজ আসে নাই যে তিনি আসলে কি শামীম ওসমানের কাছে আছেন, অথবা আলাদা কোনো প্রটোকলে অন্য কোথাও আছেন। তার উপস্থিতি নিয়ে আসলে এখনো কোনো ছবি বা ফুটেজ সামনে আসে নাই। তবে গণমাধ্যমগুলো বলছে, ভারত বলছে যে শেখ হাসিনা আরব আমিরাতে গিয়েছেন। হালকা পাতলা কৌশলীয়তে হাঁটে। বাট বিএনপির ছাত্রদলের নেতারা বলেন বা বিভিন্ন নেতাদের বক্তব্য টেলিভিশন টকশোতে, আবার জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ক যারা আছেন বা নেতারা যারা আছেন তাদেরও পাল্টাপাল্টি বক্তব্য, একটা দৃশ্যপট বাংলাদেশে চলছিল। কিন্তু গতকালকের দৃশ্যে অনেক কিছু বদলাই গেছে রাতারাতি। ভয় কাজ করে যাচ্ছে। একটা কথা আছে, জয়কালে কি নাই, ক্ষয় নাই, আবার ক্ষয়কালে রক্ষা নাই। আওয়ামী লীগের একটা 16 বছর জয়কাল ছিল, যেমনি যেমনি হোক প্রকৃতি সহযোগিতা করছে, পাওয়ার খাটাইছে, সবকিছু একটা কন্ট্রোলে ছিল। কিন্তু হঠাৎ করেই
কন্ট্রোল শেষ, তার মানে টোটালি দৃশ্যপট বদলাই গেছে। তো গেল 5ই আগস্টের পর বিভিন্ন ইস্যুতে ছাত্রদের সাথে যেই দ্বিমত একটা অবস্থান ছিল, সেখানে অনেক ইস্যুতেই ছাত্ররা সফল হতে পারে নাই। ইভেন একটা পর্যায়ে এমনও একটা অবস্থান তৈরি হয়ে গেছে যে বিএনপি না চাইলে এখন অনেক কিছুই হবে না, বৈষম্য বিরোধী আন্দোলন বা সরকার অনেকটা বেকায়দায় পড়ে গেছেন। কিন্তু গতকালকে বা আজকে যখন আমার নিউজটা পাবলিশ হচ্ছে, এই যে একটা 36 ঘন্টা হবে না, 18 ঘন্টা টাইম, রাইট? এই 18 ঘন্টায় যা ঘটছে তা কিছু দেখে জামাত আমিরের যেমন অবস্থান পরিবর্তন হয়ে গেছে, বিএনপির একদম সর্বোচ্চ লেভেল থেকে মিডল পর্যন্ত অবস্থান পরিবর্তন হয়েছে। এমনকি চুপচাপ একটা সাইলেন্স পরিস্থিতি, যে আসলে কি ঘটে বিষয়টা নিয়ে। আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ ইস্যু প্লাস শেখ হাসিনার বিচার মুখে মুখে এতদিন একটু একটু দাবি করলেও হঠাৎ করে গতকালকে থেকে বিষয়টা ডিফারেন্ট একটা অবস্থানে চলে গেছে। বিএনপির খুবই প্রভাবশালী নেতা সালাউদ্দিন চৌধুরী, তিনি আপনার গতকালকে দিয়েছেন যে আওয়ামী লীগ নামে যখন এই ভাঙচুর চলছে, স্ট্যাটাস চলছে, পাবলিক জড়ো হচ্ছে, যে আওয়ামী লীগ নামে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল রাজনীতি করতে পারবে না। এটা কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের যারা প্ল্যাটফর্মে পোলাপেন আছেন তাদেরই দাবি ছিল, বাট এতদিন এটাতে সহমত প্রকাশ হয় নাই। অবশেষে তারেক রহমান কি বলছেন, যে শেখ হাসিনাকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে, ভারত থেকে ফিরে এনে তার বিচার নিশ্চিত করতে হবে। অপরদিকে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব প্রথমে যখন ধানমন্ডি 32-এ ভাঙচুর চলছে, তিনি প্রথমে দিয়েছিলেন যে প্রিয় দেশবাসী, যে আপনার কারো কথায় বা কারো উস্কানিতে পা দিয়ে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করবেন না, এরকম আরো লম্বা চড়া একটা স্ট্যাটাস ছিল। এর কিছুক্ষণ পরেই যখন পরিস্থিতি দেখলো যে ধানমন্ডি 32 শেষ, আরো বিভিন্ন জায়গায় ঘটনা চলছে, সেনাবাহিনীকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তো তিনি আবার 2-3 ঘন্টা পর আরেকটা স্ট্যাটাস দিলেন, যে স্ট্যাটাসটা এরকম ছিল যে শেখ হাসিনাই মানে এই ঘটনার পরিণতির জন্য দায়ী। একদম টপ লেভেল থেকে শুরু করে বিএনপি এবং জামাতের যারা ঊর্ধ্বতন নেতারা আছেন, মোটামুটি বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মের প্রতি তাদের যে ধারণাটা ছিল, সেই ধারণাটা কিন্তু কালকে রাত্রে থেকে চেঞ্জ হয়ে গেছে। যার কারণে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ইস্যুতে বিএনপির খুব দুইজন টপ লেভেলের নেতার বক্তব্যে একটা জনমনে চিন্তা আসছে যে পরিস্থিতি যে অবস্থা তৈরি করছে, বিএনপি হয়তো বুঝতে পারতেছে যে বৈষম্য বিরোধীদের সাথে পাঙ্গা নিয়া এই মুহূর্তে আবার হয়তো একটু কষ্টকর হয়ে যাবে। কারণ 5ই আগস্ট যা ঘটে নাই গতকালকে, মোটামুটি সারা দেশে তাই ঘটছে, শুধু হত্যা বাকি ছিল, আর বাকি যা কিছু আছে ঘটছে। তো তারেক রহমান বলছেন যে 16 বছর আমাদের লাখো নেতাকর্মী এই আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছে, আহত হয়েছে হাজারো ছাত্রছাত্রী, নিহত হয়েছে 2000-এরও বেশি আমজনতা প্লাস ছাত্র। এজন্য পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনাকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। গতকালকে আপনার সন্ধ্যার দিকে যখন এই আন্দোলনের ডাকডোক উঠে গেল, আমরা দেখলাম যে 32 থমথমে অবস্থা, তখন আপনার সোনাগাজী মোহাম্মদ সাবের পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে একটা প্রোগ্রামে তিনি এই কথা বলছেন। তো কেউ কেউ বলছেন যে না, বিএনপি এতদিন যে একটা শক্ত অবস্থানে গেছিল, সেখান থেকে গতকালকের পরিস্থিতিতে একটু কৌশলী অবস্থান নিয়েছেন। কেউ কেউ বলছেন না, জনাব তারেক রহমান, রিজভী সাহেব বা বাকি যারা আছেন সরকারকে খুব বেশি প্রেসার করতেন, তারা কিছুটা নার্ভাস অবস্থায় চলে গেছেন, কারণ সবাই বয়স্ক, আর পোলাপেন সব ইয়াং টকবগে হাতুড়া টাতুড়ে যেমন দৌড়ান দিছে। তো আবার যেমনি ইট দেখায় বলছে যে আগামীতে যারা এরকম ক্ষমতারা নিয়ে নাড়াচাড়া করবা, এই ইট কিন্তু রাইখা দিছি, ভবিষ্যতে এরা পড়বে।